भिखारी की जर्जर झोपड़ी से मिले लाखों रुपए। मुर्शिदाबाद जिले के सेलर क्षेत्र से एक हैरान कर देने वाली खबर सामने आई है। मुर्शिदाबाद जिले के सेलर क्षेत्र से एक हैरान कर देने वाली खबर सामने आई। एक भिखारी की टूटी फूटी झोपड़ी से लाखों रुपए बरामद हुए। इस घटना से पूरे इलाके में लोग आश्चर्यचकित हो गए। घटना सेलर थाना अंतर्गत हमीदहाटी पलखुंडी गांव की है। गांव की 60 वर्षीय गूंगा और अकेला रहने वाला वृद्ध भिखारी नूर इस्लाम वर्षों से उसी मिट्टी की झोपड़ी में रह रहा था। बोल नहीं सकते, किसी परिवार का सहारा नहीं। गांव वालों को दिए खाने पर ही उसका गुजारा होता था। शनिवार सुबह जब उनकी झोपड़ी गिरने की स्थिति में पहुंची तो गांव वालों ने तय किया कि उसकी मरम्मत कराई जाएगी। जैसे ही मिस्त्री काम शुरू करने गए वैसे ही झोपड़ी की दीवारों से निकलने लगते हैं बस्ते पर बस्ते। नोट बरसते हैं। गांव वाले हैरान रह गए। पूरे दिन गिनती चलती रही। बताया जा रहा है कि करीब 2 लाख रुपए नकद झोपड़ी से बरामद हुए। जांच में पता चला कि नूर इस्लाम वर्षों से अलग अलग जगहों पर जाकर भीख मांगकर ये रकम धीरे धीरे जमा कर रहे थे। परिवार का कोई नहीं, जीवन भर कमाई को उन्होंने अपने जर्जर घर में ही छुपा रखा था। गांव वालों ने कहा कि इस पैसे से हम नूर इस्लाम के लिए एक पक्का नया घर बनाएंगे। घटना की खबर फैलते ही लोगों की भीड़ उमड़ पड़ी। हमीद हाटी पिलकुंडी इलाके में अब एक चर्चा, भिखारी की झोपड़ी से मिले लाखों रुपए का रहस्य। লোকদের ভাঙতে লাগলাম। ভাঙার পর দেখেছি বস্তা কিছু টাকা পয়সা ভরা, কিছু 10 টাকা করে লোড, কয়েন লোড। কেন ঘরটা ভাঙছে? ঘরটা অবস্থা খারাপ, ভেঙে যাচ্ছে। পাশে বাড়ির লোক, আমি বাস করতে পারছিলাম, নিজে দেখে বিবেকে লাগলো, তার জন্য ভাঙতে পারলাম। কত লক্ষ টাকা হবে ওই টাকা? 50-60 হাজার টাকা। বস্তার মধ্যে অনুমান কয়েন ফানলি, এ সম্পূর্ণ গুণা হচ্ছে তো। আপনার গ্রামবাসীরা সহযোগিতা করে সবাই এলাম। আমার পাশে বাড়ির লোক, পাশে বাড়ি আমার টাকা নিয়ে ঘর করবো, একটা ছোটো ঘর মানে করে দেবো, সুন্দর করে তাপস কিনে ঘর গুদ্ধ করে থাকবে, মানুষ ভালোভাবে থাকবে, বাস করবে আরামসে। না, আমরা জানতাম না এইভাবে টাকা ভরাতে। জানবো কি? 26,000 টাকা দিয়ে, 26,000 টাকা আমার কাছে দিয়েছিল। না, জানতাম না, আছি জানতাম না। সকালে 7টার দিকে এসেছিলাম, আর লোকজন ভাঙাচোরা মিস্ত্রি ফিস্ত্রি নিয়ে এসেছি, দিয়ে কাটাকুটা করলাম। তারপর দেখা যায় বস্তার ভিতরে টাকা পয়সা, কাপড় চোপড়, নুঙ্গি টুঙ্গি সব ভরা আছে। দিয়ে বাই করলাম। এক ভিখারির বাড়ি থেকে, যাকে বুবা নামে পরিচিত, ছোট বুবা, তার বাড়িতে কাঁড়ি টাকা উদ্ধার হয়েছে, প্রায় লক্ষাধিক টাকার কাছাকাছি। এটাকে আপনারা কীভাবে দেখছেন গ্রামবাসী হিসাবে? এই টাকাগুলো তো ওর একটা ব্যবস্থা করা দরকার নিজস্ব। কারণ বিগত কয়েক বছর আগে ওর বড়ো ভাই মরার সময়ও বেশ কিছু টাকা বেরিয়েছিল, কয়েক লক্ষ টাকা। টাকাগুলো কোথায় আছে জানি না, তবে এই টাকাটা একটা ওর সরাহ দরকার। ওর বাড়ি বা ওর কোনো কাজে লাগে সেরকম ব্যবস্থা করা উচিত। পরিবারে কে আছে? পরিবারে এই মুহূর্তে কেউ নেই গ্রামে। আগে সব বিয়ে-শাদী হয়েছে, তারা সব চলে গেছে অন্যত্র। স্ত্রী তার ছেড়ে চলে গেছে, এখনো একাই আছে। এখন টাকাগুলো কিভাবে বেরোলো? মানে বাড়ি কি কোনো কাজ চলছিল? ওর বাড়িটা নষ্ট হয়ে গেছিল, তো সেই বাড়িটা ঠিক করার জন্য গ্রামে কিছু লোক উদ্যোগী হয়ে বাইরে ঠিক করতে যাওয়ার পরে ওটা বেরিয়েছে টাকাগুলো। এর আগে কখনো জানতো টাকা সঞ্চয় করে রাখতে? হ্যাঁ, অনেকেই জানে টাকা থাকে ওর কাছে, অনেকেই জানে, কিন্তু এত টাকা আছে সেটা কেউ জানে না। এই যে বিপুল পরিমাণে টাকা, এটা কেউ জানে না। বলছি ভিখারির বাড়ি থেকে কাঁড়ি টাকা উদ্ধার, কি বলবেন একজন সামাজিক মানুষ হিসেবে কি প্রতিক্রিয়া? ওনার নাম ছিল নূর ইসলাম, আনুমানিক বয়স যেটা 60। ওনার বাপের নাম হচ্ছে নাসের শেখ। ওনার 2 ভাই, যেটা বড় ভাই সেও বুবা ছিল, ইনিও বুবা, মানে কথাবার্তা বলতে পারেন না, প্রতিবন্ধী, ফুল হ্যান্ডিক্যাপ। এবার ধরেন এলাকাবাসী যে যেখানে যায় খাবার দাবার দেয়। এবার কেউ যে খুচরো পয়সা যেগুলো দেয় সেগুলো এসে ওই বাড়িতেই ফেলি দিয়ে রেখে দেয়, ভাঙা বাড়ি। এবার যখন ঘর দূর ভাঙা মানে ভেঙে পড়ে গিয়েছে, চাপা পড়ে যাবে, সেই ভয়ে গ্রামবাসীরা বলে যে হয়তো চাপা পড়ে যাবে, ঘরটা ভাঙা। ওই দেখতে গিয়েই তখন দেখে যে ওসব খুচরো পয়সা ওই বস্তা বা হয়তো ওই ক্যারি ব্যাগে কোনো জায়গায় হয়তো নোট সেইভাবে গচ্ছিত করে মানে এক এক কোনায় রেখেছে। টাকা সম্বন্ধে ধারণা নাই, তাই টাকা। আপনারা কীভাবে জানতে পারলেন যে ওর বাড়িতে এত টাকা, কাঁড়ি টাকা কীভাবে আছে, কীভাবে জানতে পারলেন? এটা জানতে পারার কোনো উদ্দেশ্যই নাই। আমরা জানতাম, দিদি করতাম, এই ভাই দেখাশোনা করে রাত্রে আমাদের ওইদিকে আস্তানার ওইখানে থাকেন উনি।
ওই দিক দিয়ে এসে দুপুরবেলায় খাওয়া দাওয়া আমার কাছে করেন। দিয়ে এর অবস্থা খারাপ দেখে দেখতে পাচ্ছেন এই বারান্দাতে এই শীতে এই কার্পেট পেতে এই কার্পেট পেতে শুয়ে থাকতো এই শীতে। এরপরে একটা চট পেতে এই পেতে যে আলাম এই ভাই আমাকে বলে, ভাই খ্যাপার খুব কষ্ট, আমি বাড়ির পাশে থাকি দেখতে পাচ্ছি, কিন্তু খুব কষ্ট হচ্ছে। তা ওর একটা ওই ঘরটার কি অবস্থা ভেঙে চুরি গিয়েছে, ও শীতে শুতে পারছে না, ওর ঘরটা একটা তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবো আমরা। তা সেই ভাই আমাকে বলে দিয়ে আমার আবার দুটো মুনিশ করি টিন গেলা আর গেলা সব ফুড়ি দিলাম। তারপর ঘরের ভিতরে মালগালা সব মাটি চাপা হয়ে পড়েছিল, বুঝতে পারছেন। যে সেই মাটি চাপা এই মুনিশ আমরা সব উদ্ধার করে দেখতে মাটিগুলো সরিয়ে আর করে দেখছি সেই বস্তা 100টার উপরে গিঁট মারা।